প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পিসি প্রোগ্রাম সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল বিষয় আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আসলে আমরা বিভিন্ন ছবির বিভিন্ন উপায় বা বিভিন্ন মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো আজকে আমরা দেখব চুল রেখে বা এলোমেলো চুল থাকবে তার ভিতর থেকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা অনেক পদ্ধতি ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এখানে রুলার আছে বা ইরেজার আছে, এটা দিয়ে যদি আমরা ক্রপ করি তাহলে এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তারপর হচ্ছে যে আপনার এখানে আছে কুইক সিলেকশন টুল। আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে সিলেক্ট করতে পারবো। তারপর ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো। তারপর পেন টুল আছে, যেমন আমি পেন টুল থেকে আপনাকে প্রাথমিকভাবে একটু দেখিয়ে দিই। আমরা যারা ফটোশপের কাজ করি তারা অনেক সময় পেন টুল সম্পর্কে জানি বা অনেকে জানি না, না জানলে অসুবিধা নেই। আপনারা এখন দেখতে পাচ্ছেন পেন টুলের কাজ কিভাবে করা হয়। আমি আসলে ভিডিওটা বড় করব না, তাই আমি দ্রুত করতেছি। আপনারা অনেক সময় নিয়ে আস্তে 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 করবেন, যাতে নিখুঁতভাবে করবেন। সব কটা এলোমেলোভাবে এভাবে নিয়ে নেবেন। আপনারা এভাবে নিয়ে নেবেন, এটুকুই নিলাম আমরা। দেখেন, এভাবে নেওয়ার পর মেক অ্যান্ড সিলেকশনের পর এখানে রেডিয়াস 0 দেওয়ার পর ওকে দেওয়ার পর আমরা কন্ট্রোলের ডিলিট চাপবো। ডিলিট চাপার পর এখানে আপনার বিভিন্ন উপায় থাকবে। এখানে আপনি কালার সিলেক্ট করবেন, কালার থেকে জাস্ট আপনি এই কালারটা ধরাই দেন, পরবর্তী আপনি চেঞ্জ করে নেবেন। তো দেখেন, আমরা কালার সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডে যে কালার সিলেক্ট করলাম ওটাই আসলো, বা কালার না দিলে এটা এমনিও রিমুভ হতো। কিন্তু চুলের ভিতর থেকে যে সাদা অংশ যে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটাকে কিন্তু এখনও রিমুভ করতে পারছি না। এটাকে রিমুভ করার জন্য আমাদের কি করণীয়, বা এটা কি রিমুভ হবে? হ্যাঁ, অবশ্যই হবে, এটা রিমুভ করা যাবে। তো রিমুভ করা যাওয়ার জন্য আমাদের পিছনে ফিরতে হবে। তো পিছনে ফিরলাম। তো এখন দেখেন আমরা এটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এখান থেকে ম্যাজিক টুলটা ব্যবহার করলাম, কারণ এখানে যেহেতু এক কালার উপরে আপনি ম্যাজিক টুলে ক্লিক করলে ও ওই কালারটাই সিলেক্ট করবে। এখানে যদি অন্য কোনো কালার থাকতে ও ওইটা সিলেক্ট করতে। যেমন আপনি কুইক ম্যাজিক টুলে এই যে দেখেন সাদায় ক্লিক করছে, ও সাদা জায়গাটার সিলেক্ট করছে। যদি এখানে সিলেক্ট করলাম ও এই জায়গাটাই সিলেক্ট করবে, এর বাইরে কিন্তু যাবে না এক্ষেত্রে। আর যদি কুইক সিলেকশন থাকতে, আর যদি এখানে অনেক কালার থাকতে, তাহলে এভাবে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারতাম। কাজ সেমই, আপনি যেভাবে করেন। তো আমরা কুইক সিলেকশন টুলও নিলাম না, আমরা ম্যাজিক টুলটা ইউজ করলাম। এখানে যেহেতু এক কালার আছে, ম্যাজিক সিলেকশন টুলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে ইনভার্স করতে হবে। এখন আমার শুধুমাত্র টোটাল বাহিরের অংশটাই সিলেক্ট করা আছে, কিন্তু আমার সিলেক্ট করার দরকার আছে ভিতরে, মানে এই ছবিটা, শুধু ছবিটা সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ইনভার্স করবো হলে প্রথমে সিলেক্টে যাব। সিলেক্ট থেকে ইনভার্স একটা অপশন আছে, আপনার কিবোর্ড শর্টকাট কমান্ড আছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। এটা আপনি দিলেও এই শুধু ইমেজটাই বা ছবিটাই আপনার সিলেক্ট হবে। যেমন আমি দিয়ে দিলাম, দেখেন এই যেই শুধু এই অংশটাই আমার সিলেক্ট হয়েছে, বাকি জায়গাটা ডিলিট হয়ে যাবে। তো এই জন্য এখন আমাদের করণীয় হচ্ছে এই লেয়ার বক্সের নিচে অ্যাড মার্কস অপশন আছে, অ্যাড মার্কসে ক্লিক করব। দেখেন অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে, কিন্তু এই চুলের ভিতরে সাদা অংশটা কিন্তু এখনও যায় না। তো এখনও যদি না যায়, তো সেখানে আমাদের করণীয় হচ্ছে এটুকু,
আহ, এখানে কিন্তু আপনি ছবি এবং মার্কস দুটোই আপনি আলাদা আলাদা সিলেক্ট করতে পারছেন। তো এখানে আপনার যখন এই মার্কসে সিলেক্ট থাকবে সেখান থেকে আপনি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মার্কসে চলে যাবেন, অথবা এখান থেকে আপনি সিলেক্ট অ্যান্ড মার্কসে চলে যেতে পারবেন। আমাদের এখন সিলেক্ট অ্যান্ড মার্কসে যাওয়ার দরকার, আমরা এখান থেকে নিয়ে নিলাম সিলেক্ট অ্যান্ড মার্কস। আপনাদের এভাবে নাও থাকতে পারে, আপনাদের এখান থেকে এটা থাকতে পারে বা এটা থাকতে পারে বা এটা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তো আমার যে আপনি কালারও এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আপনার যেটা খুশি ওটাই দিতে পারেন। তো আমার যেমন এটাই ভালো লাগে বা এটাই আমি কাজ করি, তাই আমি এটাই দিলাম। আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন। তারপর এখানে কি করবেন, এখান থেকে আপনি শুধু জাস্ট ক্লিক করবেন, জাস্ট ক্লিক। তো জাস্ট ক্লিক করলেই রিমুভ হয়ে যায়। আপনি এটাকে কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলি না কেন আমরা, ওটা দিয়ে মাউসের কার্সার ছোট বড় করতে পারবেন। তো আমি একটু ছোট করে নিলাম, এই যে। আর এখানে থেকে জাস্ট ক্লিক দিলাম, ক্লিক দিলেই আপনার সব কিছু রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা নিখুঁতভাবে স্লোলি করে নেবেন। স্লোলি করে নেবেন, আমি এভাবেই করতেছি, আপনারা সুন্দরভাবে করে নেবেন। দেখেন শুধুমাত্র চুল ছাড়া সাদা অংশটা ভিতর থেকে একবারই রিমুভ হয়ে গেছে, আর কোনো সাদা অংশটা নেই। তো দেখেন খুব সহজেই খুব ইজিলি ভাবে আমরা এটাকে রিমুভ করতে পারছি। তো এখন আমাদের এটার কাজটা যেহেতু রিমুভ হয়ে গেছে, এটার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে এখন ওকে করে দেব, জাস্ট ওকে। তো দেখেন খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পারছেন আমার ভিডিওটা, এবং খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। আশা করি সকলের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। তো অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই এটাকে সাবস্ক্রিপশন করে দিবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।